আজ মন খুশি মনুর বসি মনুর মিলা অবসাদ রঙে মন রাঙিয়ে রঙিলা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আচ্ছা, আপনারাই বলুন তো, সত্যি কি মন খুশি করা এতটাই সহজ? ভিডিওতে যেভাবে দেখলেন, এক হাতে টাকা দেওয়া হচ্ছে আর অন্য হাতে স্বপ্নের চাবিটা পেয়ে যাচ্ছে, আসলেই কি স্বপ্নের চাবিটা পাওয়া এতটাই সহজ ছিল? আমাদের মতো মধ্যবিত্তরা হাজারো স্বপ্ন নিজেদের ভিতরে জমা রেখে দিনের পর দিন কাটিয়ে দেয়। অনেক কিছু ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা তা পূরণ করতে পারি না, শুধুমাত্র আমাদের অর্থের অভাবে। আচ্ছা বলেন তো, ব্যাপারটা কেমন হতো আমরা যদি কোনো কিছু চাওয়ার আগেই পেয়ে যেতাম? বেশ ভালো হতো, তাই না? অনেকের কাছে এটা ভালো লাগলেও কিন্তু আমার কাছে মনে হয় কোনো কিছু কষ্ট করে পাওয়ার মজাটাই একটু বেশি, আর এটার ফিলিংসটাও একটু অন্যরকম হয়। ওমরের বাবা কিন্তু ভীষণ বাইক লাভার। তার এর আগেও দুটো বাইক ছিল, কিন্তু দুটোই সে সেল করে দিয়েছিল। কোনো একটা কারণেই বলেন বা যাই বলেন, কিন্তু সে বাধ্য হয়েছিল সেল করে দেওয়ার জন্য। প্রায় 3 বছর হলো সে বাইক ছাড়াই চলছে। যে মানুষটাকে বাইক ছাড়া একদম কল্পনাই করা যায় না, সে কিনা 3টা বছর বাইক ছাড়া ছিল। কিন্তু কথায় আছে না, সবুরে মাওয়া ফলে। আমরা তার স্বপ্ন পূরণের জন্য চলে এসেছি মোটর সাইকেলের শোরুমে। যেহেতু জিক্সার বাইক কিনবে, তাই জিক্সার বাইকের শোরুমে আসা হয়েছিল। আর প্রত্যেকটা বাইকেই আমি তাকে বসিয়ে দেখছিলাম কেমন লাগে। বাবার বাইক কিনতে এসেছে বলে কথা, ছেলেরাও তো বাইকে বসে বসে দেখবে কোন বাইকটা সুন্দর, তাই না? তাই আমাদের ওসমান বুড়াও বাইকে বসে পড়েছে। আর দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ সে কতটা হ্যাপি বাইকে বসে। এইটুকু বাচ্চাও জানে বাইকে কিভাবে বসতে হয়। আবার দেখেন বাইকের হ্যান্ডেলও ধরছে। আর কি লাগে বলেন, ছেলেই এখন বাইক চালিয়ে নিয়ে যাবে আমাদেরকে। সকাল থেকে ওমরের বাবা কি পরিমাণ হ্যাপি ছিল যা বলার বাহিরে। গতকালকের রাতটা যেন কাটছিলই না তার আজকের দিনের জন্য। আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া জানাই যে তার মনের আশাটা আজকে পূরণ হবে। তার সাথে আমাদের ওমরও অনেক হ্যাপি ছিল। সেও সকাল থেকে বলছিল কখন আমরা যাব বাবার বাইক কিনতে। এই তো দেখেন, টাকার বিনিময়ে সুখ কেনা যায়। তো এই যে তার সুখ এখন তার হাতের মুঠোয়। সে কিন্তু আগে ভাগে এসে একটা হেলমেটও কিনে রেখেছিল, তো এখন আমাদেরকে সেই হেলমেটটা আবার দেখাচ্ছে। তাকে বলে রেখেছিলাম যে একটু ভালো মানের হেলমেট নিতে, কারণ বাইকটা চালানো আসলে আমার কাছে খুবই রিস্কি লাগে। এতদিন বাইক ছিল না, টেনশন ছিল না, এখন থেকে আবার টেনশন শুরু হয়ে যাবে আমার। কিন্তু কি আর করার বলেন, তার শখের কাছে তার ইচ্ছের কাছে এখন আমাকে হার মানতেই হলো। অবশেষে সে তার নিজের বাইকে বসলো। এখন ওমরকে ফার্স্ট রাইডটা দিবে। আপনারাও আপনাদের ইচ্ছে পূরণের একটা গল্প আমাদের সাথে শেয়ার করবেন, অবশ্যই আমি গল্পটা পড়বো। স্বপ্ন যেহেতু আপনার নিজের, তো স্বপ্নটা পূরণ করতে হবে আপনার নিজেকেই। তাই হার না মেনে নিজের লক্ষ্য অর্জন করুন। একদিন ইনশাআল্লাহ আপনারও সব স্বপ্ন পূরণ হয়ে যাবে। আজকে অনেক কথাই বলে ফেললাম, তো ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এই যে আমাদের স্বপ্ন আমাদের হাতের মুঠোয় এখন। তো আমরা এখন চলে যাচ্ছি। এই ভিডিও এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।